অরুণাচলে গিয়ে এত ঠান্ডা ফেস করেছি, মানে বলার ভাষা নেই। এত ঠান্ডা, ওখানে মানুষ যে কীভাবে থাকে, আমরা তো 2 দিন গিয়ে নাজেহাল অবস্থা। এখানে দেখো আমরা রেস্টুরেন্টের মধ্যে চলে এসেছি, আর এখানে আগুন পোয়ানোর ব্যবস্থা আছে। আমি হাতটা আগুনের মধ্যে দিচ্ছি, মনে হচ্ছে যেন আমার গায়ে আগুনের তাপই আসছে না, এত পরিমাণে ঠান্ডা। আর এখন বাজে দুপুর 3টে, কিন্তু এখানকার ওয়েদার দেখে মনে হচ্ছে কি ভোর 5টা বাজে। আমার অবস্থা দেখো, নাক মুখ তো লাল হয়ে গেছে। এদিকে পুচকেটাও দেখো একেবারে মাথা থেকে পা পর্যন্ত পুরোপুরি ঢেকে দিয়েছি। আর ওদিকে রয়েছে দেখো আমার ভাই, এদিকে বরমশাই, আর এদিকে রয়েছে এই দাদা। এই দাদার গাড়িতে করেই আমরা ঘুরতে গিয়েছিলাম। তো দেখো, মনে হচ্ছে হাতটা যেন একদম আগুনের মধ্যে আমি ঢুকিয়ে দিই, এতটা কাছে রয়েছি কিন্তু কোনো তাপই লাগছে না। আর হাত পুরো কুঁচকে গেছে, আঙুলগুলো দেখো মনে হচ্ছে যেন একেবারে কুঁচকে গেছে। সত্যি কথা, অরুণাচল থেকে আসামে যখন আসলাম তখন আমরা ঠান্ডার কিছু বুঝতেই পারলাম না, কিন্তু আসামে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে, তোমরা সবাই নিশ্চয়ই জানো। ওখান থেকে আসার পর এখানের ঠান্ডা কিছুই মনে হলো না।